যতক্ষণ আপনি ওই বড়শিতে চার না ঠিক আছে তো ততক্ষণ কিন্তু মাছ আসবে না। তো আর ধরে না তুই যে বললি কৃষ্ণ ফাঁদ পেতেছে, ওই ফাঁদে কি চার দিয়েছিল? হ্যাঁ দিয়েছে। চারটা কি জানিস? দিয়া হাস্য সুধাচার, আর এই অঙ্গ ছটা আঠাটা। দিয়া হাস্য হাসি, আমার প্রাণ বদলে যে হাসি, ওই হাসিটা হচ্ছে চার। ওই চার যখন পেতেছে অঙ্গ ছটা আঠাটা, আমার গোবিন্দের যে অঙ্গের জ্যোতি, আমরা সবাই বলি কৃষ্ণ কালো। আচ্ছা, কালো মানুষেরও দেখবেন অনেক সময় একটা জ্যোতি থাকে অঙ্গ থেকে, জ্যোতি বাহির হয়। সত্যি কি কৃষ্ণ কালো ছিল? কৃষ্ণ কালো নয়, তার অঙ্গের বর্ণ ছিল কেমন? কাঁচা আমের মতো পিত্ত রং। তাহলে আমরা কালো বলি কেন তাকে? না, আমার নয়ন দিয়ে তাকে কালো দেখি বলে কালো বলি। তার প্রমাণ কি? দেখুন বাবা, আপনি সূর্যের দিকে 10 মিনিট তাকিয়ে থাকবেন কালকে, যখন সূর্য উঠে যাবে তখন দুপুরবেলা সূর্যের দিকে 10 মিনিট তাকিয়ে থাকবার পরে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে কেমন লাগবে? একদম পরিষ্কার লাগবে না, কালো। কেননা সূর্যের তেজ আপনার নয়ন ধরে রাখতে পারেনি বলে আপনি যেদিকে তাকাচ্ছেন অন্ধকার লাগছে। তত্ত্বদর্শী বললেন কৃষ্ণ হলো অনন্ত কোটি সূর্য সম। একটা সূর্য নয়, অনন্ত কোটি সূর্যকে এক করলে যে জ্যোতি, সেই জ্যোতি হচ্ছে কৃষ্ণের অঙ্গে। তাহলে সেই কৃষ্ণের দিকে তাকালে আমরা আমাদের নয়ন দিয়ে একটা সূর্যের তেজ যখন সহ্য করতে পারি না, অনন্ত কোটি সূর্যের তেজকে নয়ন দিয়ে দর্শন করলে তাকে তো অন্ধকারে দেখা যাবে, কালোই দেখা যাবে, কখনো পরিষ্কার দেখা যাবে। কৃষ্ণ কাঁচা আমের মতো পিত্তর। সখীরে কেন গেলাম আর কেন ভাই ওই নয়ন দিয়ে আমি নয়ন দিব? আমার তো ঘরে আছে গুরুজনা, এই গুরুজনা শাশুড়ি ননদি সবাই কৃষ্ণ বাদিনী, তারা কেউ আমায় ভালোবাসে। এই যে আয়ান ঘোষের মন্দির, এই মন্দিরে মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী। তাহলে মায়া ভজনের বাদী। আপনি বৃন্দাবনে যাবে, আপনার নাতি বলছো ঠাকুমা কোথায় যাচ্ছ তুমি? বৃন্দাবন। আরে তুমি বৃন্দাবনে চলে গেলে রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? ঠাকুমার
কে আমায় গল্প শোনাবে? ঠিক আছে, তাহলে আজ আর যাবো না, সামনের বছর যাব। ওই নাতি যখন একটু বড় হয়েছে, ঠাকুমা বৃদ্ধা হয়ে গেছে, নাতি তখন বড় হয়ে বলছে, এই বুড়ি তুই কবে মরবি? গাগন্ধ। তোর জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন বাবা, যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি তখন বড় হয়ে বলছে, বুড়ি তুই কবে মরবি? এই হলো ভালোবাসা। আজকে যদি কাউকে বলি চলো দাদা একটু কীর্তন শুনে আসি, অনেকে আছে আমরা কি বলি, বলো তো। এখনো বয়স হয়নি কীর্তন শোনা, একটু চুলদারে অন্তত পাকুক তারপরে কীর্তন শ্রবণ করবো। হ্যাঁ, এখন বাবা কি করছেন, ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত কাজ করে অর্থ উপার্জন করে ছেলের জন্য 5 তলা ঘর বেঁধে দিয়েছে, ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে দিয়েছে। বাবা চিন্তা করলো, যা এবার আমার ছুটি, আগামীকাল থেকে আমি কৃষ্ণ ভজন করব। যেই কাল এসেছে, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে, আর চলতে পারে না। ডাক্তারবাবু এসে বলে, খোকা তোমার বাবার যে ব্যাধিটা হয়েছে, তোমার বাবা যতদিন বাঁচবে আর হাঁটতে পারবে না, চলতে পারবে না, ঘরেই পড়ে থাকবে। যেই 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 1 মাস যায়, ঘরে যখন নোংরা করছে বাবা, চলতে পারে না, কি করবে? মলমূত্র ত্যাগ করছে, তখন ওই সাধের যে আদরের ছেলে, ওই ছেলে গিয়ে বলে, বাবা এত সুন্দর ঘর আমার, তুমি নোংরা করছো, চতুর্দিকে গন্ধ বাহির হচ্ছে, কিছু মনে করো না, কদিন বা বাঁচবে তুমি, যতদিন তোমার রোগটা ভালো না হয়, চলো বাবা তোমাকে গিয়ে আমি গোয়াল ঘরের বারান্দায় গিয়ে ফিরে আসি। যে ছেলের জন্য ঘর বেঁধে দিল, ছেলে কি বলছে, চলো গোয়াল ঘরে রেখে আস। বাবাকে কোলে করে নিয়ে গোয়াল ঘরে রেখে এসেছে। দেখবে বাবাদের কাছে ছেলেটুকু আদরের হবে, যতই কন্যা হোক ছেলে একটু আদরেরই হয়। যে ছেলের মুখ না দেখলে বাবার দিন চলতো না, আজ সারাদিন কেঁদে মরে গেলেও ওই সন্তানের মুখ আর দেখতে পাই। আরে ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে, খোকা ও খোকা, সে কবে আমায় গোয়াল ঘরে রেখে গেছিস বাবা, ঘুমের তেল দাও। সেদিন থেকে একবারও দেখতেই এলি না বাবা। আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, তেল দা খালি লাইন করে। আয় না বাবা, আমার হাতখানা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসবি খোকা। ওই ছেলে আপনাকে ধরবে না, কেন জানে, বাবারে যে রোগ হয়েছে, ধরলে যদি ওই রোগ আমার হয়ে, তখন সেই বৃদ্ধ অসহায় বাবা বড় ব্যথিত অন্তরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর কেঁদে বলে, গোবিন্দ যখন আমার সময় ছিল, তখন আমি একবার তোমায় ডাকিনি প্রভু, ছেলে মেয়েকে আপন করেছি, আজ এরা সবাই আমায় ছেড়ে চলে গেল প্রভু। ওগো গোবিন্দ দয়াময়, আমার যে দেহ নৌকাটা দিয়েছিলে তুমি সংসার নদীতে ভাসাই, এই দেহ নৌকায় আমি আর বাইতে পারছি না। আরে বলো কবে এই সংসার নদী থেকে মুক্তি পাবো, মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবীর বাজারে যাও, বৈষ্ণবীর বাজারে গিয়ে ভক্তের চরণ দোকানা হৃদয়ে জড়ায় ধরে, আমি নয়ন জলে চরণ আমি ধোয়াই দিব, কবে নয়ন জলে ছাড়া আমি ধোয়ে কবে নয়ন জলে চলো চরণ ধোয়ে দেব, কবে নয়ন জলে আমি ধোয়ে দিব,
যেন